আরে আরে প্রীতম, হ্যালো। আরে আরে ঈশ্বর, বলো, কথা বলো না। ঈশ্বর নেই আর বলছে। এ ভাই, ঈশ্বরদা নেই আর বলছে। ঈশ্বরদা নেই আর, মারা গেছে। ঈশ্বরদা মারা গেছে, ওই তো ফোন এসছে দেখ। হ্যালো, এখন এখন তোমাকে ফোন করছিল ওরা? ও ওইটাই খবর মানে দেবে। ও মানে কখন মারা গেছি, কখন? ফোনটা কাটো, ফোনটা কাটো। এটা কে বলো, এটা কে ছিল জানি না। এটা ওই প্রীতম। ছি, প্রীতম বলতে আমার ওই প্রীতম ছিল রে। দাম ওই খবরই দেবে দেখ। আবার কর বলছি রে, ঈশ্বরদা নেই। এটাই তো বল দে, খবর দে দিয়া, ঈশ্বরদা মারা গেছে বল দিয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, খবর পেলাম ভাই। কি করবে মানে? মানে বেরোই চলো। কবে ভর্তি ছিল? কালকে? কালকে ওই আমি কাল রাতে সব জানে, কিছু বলি চুপচাপ ছিল, কাউকে বলি কিছু। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মদ পাতকে বাইক চালাচ্ছিল না? ও তুমি কালকে জেনেছো? আমরা জানি যে আজকে হয়েছে ঘটনা। কাউ কিছু বলি না, টুকটাক হয়, হয়তো টুকটাক হয়েছে, কাউ কিছু ছোট মোটো ভেবেছো, কেসটা অনেক বড় হয়ে গেছিল। 7:25 মারা গেছে। হ্যাঁ, ছেলেটা মাও হারালো কিছুদিন আগে, এখন বাপটাও হারিয়ে গেছে। হসপিটালে ছিল, হসপিটালে মারা গেছে 7:25 সময়। কে মারা গেছে? ঈশ্বর। ঈশ্বর মারা গেছে? হ্যাঁ, স্পটেই মারা গেছে, যে চালাতে স্পটেই ডেট হয়ে গেছে। बहुत बड़ा दुर्घटना हुई है वो। ईश्वरदा नहीं था, ईश्वरदा मर गया। हम लोग के साथ अड्डा उड्डा मारता था, रहता था एक साथ। बाइक एक्सीडेंट में जो चला रहा था बाइक, वो भी स्पॉट में कल ही मर गया। और ये हॉस्पिटल में था, आज 7 बजे देखते हैं। नहीं, यही तो अवरुद्ध में रहता था। तो कितना दिन? ईश्वर नशा वशा आगे भी करता था, बीवी कुछ महीना के छोड़ के चली गई, तब से और ज़्यादा नशा करने लगा था। बस कल हट मालिक का वहाँ गाड़ी चला रहा था, 3 दिन में यहीं बैठा हुआ था, 2 महीना से काम नहीं कर रहा था। गाड़ी में काम में गया परसों दिन, यहाँ से सबसे बातचीत करके काम में जाने के बाद तो उस दिन मालिक का वहाँ छुट्टी था, बैठा था, दारू पिया, फिर बाइक लेके कहाँ जा रहा था परसों, कल उसी में कहीं ठोका। जो ठोका वो तो संग मर गया, वहाँ हॉस्पिटल में था। आज 7 बजे खबर। हाँ, पीछे बैठा, हाँ, माथा में लग गया था 7-8 बजे। अभी फोन आया, इतना रोना नारी कर रहा है सब। माँ बाप लोग तो जा ही रहा था, रास्ता में था, बेटा के पास पहुँच भी नहीं पाया। जाते जाते ही खबर आया कि मेरे डायमंड हावड़ा में एक्सीडेंट हुआ। मालिक का घर था, गाड़ी जिसका चलाता था वहाँ रुका हुआ था ना। सुन ला बोल, টাকা বাড়ানো দে বাড়া देवो की जोगाड़। 400-500 মারা যা পারবে, ওই তোর ওখানে টাকা লাগবে বাড়া। তো বাবা ফোন করেছিল, সবার থেকে টাকা তোলা হয়েছে। বাবা ফোন করেছিল না, টাকা তো দিতে হবে। টাকা লাগবে দে ভাই, রাত্রিরে যাবি কি? রাত্রিরে বেরোবি তো? বলি সকালে যাবি? সকালে না, সব এখনই বেরোবো। দেখ 500 না পালেও 200-300 টাকার জন্য ভাবছি না, টাকাটা দেখছি, তাহলে ওটা হয়ে যাবে। কারোর থেকে কিছু টাকা তো জোগাড় করতে পারবো না। বলে সব আরেক ভাই মারা সবকে তোর কিছু কিছু জোগাড় করতে হবে না সবাইকে। আরেক ভাই ফোন করছে। তো খবর পেয়ে গেছে না? না, এটা আমি বললাম। আরে সম্রাট, হ্যালো ভাই ফোন তো করেছিলাম অন্য কাউন্টারে ভাই, কিছু পয়সা নিতে, পয়সা অনলাইন মার না, 1000 টাকা মার, অনেক টাকা দরকার আছে। কাকুরা অত পয়সা নিয়ে যায়নি ভাই, আমি লাউন্স পেয়ে সবাই শুনছে। যা আছে দে, আমার কোনো চাপ নেই রে ভাই। 200-300 যা হবে পাঠা। তো আমি স্ক্যানার পাঠাবো, ঠিক আছে? 200-300 আরে যাই হোক আর মা। কে জানি, এ রে, আমি ঈশ্বর হ্যাঁ, আর এই আরেকজন, 3 জন এক জায়গায় একসাথে থাকে। একটা গ্রুপ। একটা ভাই হারিয়ে গেল। কি করে কি হয়ে গেল? ইচ্ছা 2 মাস বসেই ছিল, কি মানে কাজে গেল পরশু দিন। আমার মা আমাকে মানে বারণ করে গাড়িতে মানে কাজে যাবে। ও গাড়িতে গিয়ে তো হয়নি, গাড়িতে গিয়ে তো হয়েছে, আমরা এবার বুঝছি রে, আমরা ঘরে মা বাবারা থোড়ি বুঝছে। সবাই তো এটাই ভাববে। भाई তোর ফোন पे আছে? फोन पे है। ये नंबर একটা। अभी गाइस हम निकले थे घर से बैग लेके काम में, समझे, लेकिन काम में कैसे जाए, मतलब घर का लोग को तो बोलना पड़ेगा, घर का लोग नहीं मानेगा, इतना भी तो अपना दोस्त होता है। तो हम घर से काम में निकले, बैग उग लेकर कुछ कर सकते हैं, यहाँ बैग है, पर घर में जानता है सब काम में गया, पर हम लोग को तो दोस्त को वहाँ जाना पड़ेगा, उन लोग का हाल बहुत ख़राब।
मम्मी पापा भी उतना पैसा वैसा कुछ लेके नहीं गया, तो सब दोस्त लोग कुछ जुगाड़ करके जाएंगे। अब इससे काम जाए या घर वाला बुरा माने, कुछ नहीं कर सकते। देखते रहो, हम लोग के साथ ऐसा ऐसा घटना हो गया। उनका एक सब बता रहे आगे, चलो अभी क्या बोले यार। 500 कैसा बता मुझे অনলাইন করে দেওয়া দরকার আছে, তাই না? হ্যাঁ। আপাতত ব্যাকপ্যাক নিয়ে আমরা যাচ্ছি পার্টি অফিসে, ওখানে কিছু লেখাতে হবে আমাদের, দেখি ওখানে যেন কোনো অসুবিধা না হয়। আশা করি সব লিখে দেবে ওরা। চাপ নেই। তাহলে আমি বলছি শোন, কিছু ছেলে ওখান থেকে একটা করবি, ওখান থেকে একটা গাড়ি করবি, কিছু ছেলে এখান থেকে ট্রেনে বেরিয়ে যায়, কম খরচার মধ্যে চলে দেখ, পয়সা কড়ি এখন লাগবে। এবার ওখানে अभी 10:35 हो रहा है गाइस, ठीक है। अभी सबको यहाँ पे खड़ा ही है, क्योंकि हम लोग का गाड़ी जुगाड़ हो नहीं रहा, तो गाड़ी जुगाड़ करने का फिर लिख लेंगे। जैसा आप लोग देख सकते हो सब अभी खड़ा होकर इसी बारे में बात कर रहा है। चो जे যাবি চ তাহলে। তারপর তো ইন্টু নিয়ে যাবে। কথাটা তোদের কি ইংলিশে বললাম? না ঠিক আছে, তুই তো জায়গা আমি নিয়ে যাবি, আমিও নিয়ে যেতে পারবো না। আমি নিয়ে গিয়ে কোনো কাজ কেউ নেই বাবা। কারণ কাগজটা যেটা আছে কাগজটা মুছে দেওয়া যায়। বাড়ি থেকে আমি লাইসেন্সটা নিয়ে আসি। হ্যাঁ যাও লাইসেন্স। ওদিকে যাবো, ওদিকে যাবো। আমাদের বাড়ি ওদিকে যাবা? তুমি লাইসেন্স নাও না, আমি আসছি। বুঝতে তুমি যাও লাইসেন্স। আমি লাইসেন্সটা নিয়ে আসি। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? বিল্লায় দাঁড়িয়ে আছে। গাড়ি তো বিল্লায় আছে বুঝলে তো। আমি তাড়াতাড়ি লাইসেন্স নিয়ে আসি। হ্যালো। যা अभी फिलहाल सबका फ़ोन आ रहा है, आप लोग से थोड़ी देर बाद मिलते हैं। गाड़ी का जुगाड़ हो चुका है। हम लोग गाइस अचानक याद आता है, हम लोग जिसका गाड़ी में जाते हैं उसका ही तो गाड़ी है। ভাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভিডিও তো করতে হবে না, পুরো পুরো নিয়েও ভালো করে নিতে দিতে হবে তারা। আপাতত দেখতে হবে, এই গাড়ি করে আমরা যাবো না আশা করি। আমি কিছু বলতে চাই, এটা হচ্ছে কন্টেন্টের খিদে। হ্যাঁ এটা হচ্ছে কন্টেন্টের খিদে। কন্টেন্টের খিদে না, এটা তোর মনে হচ্ছে কন্টেন্টের খিদে। আরে কন্টেন্ট তো হবে, কিন্তু একটা অতীত, এটা মানে একটা বন্ধুদের ইয়ে ভালোবাসা। তুই এখন ভাবতে যে ঈশ্বরদা মারা গেল, এটা একটা স্মৃতির জন্য আমি করছি। হ্যাঁ এটা একটা স্মৃতির জন্য আমি করে রাখছি মানে। আবার এই স্মৃতিটা থাকবে। ঈশ্বরদা মারা গেছে কেউ, এখন তো ও তো ভোলা তো কেঁদে দিয়েছিল শুনে প্রথমে কথাটা, যখন ফোন এসছে ভোলার চোখ দিয়ে জল। অপুদার আমার কাছে ভিডিও আছে, সব আছে পাগল, সব দেখতে পাবি তোরা। এখনো অনেক মানুষ অনেক, আমি তো এটা ভিউ পাওয়ার জন্য বা ফেমাস হওয়ার জন্য করছি না, এটা মনে থাকবে তার জন্য করা। देख सकते हो जैसे कि सब लोग वहाँ दूर में खड़ा है, फिलहाल गाड़ी का इंतजार कर रहा है। गाड़ी आ रहा है, हम लोग से दूर हट के आए क्योंकि सबका मन महज खराब है भाई। अपने से तो उठता बैठता एक लड़का था, हंसता खेलता। तो अभी हम आप लोग को सब कुछ शेयर कर देते हैं, अभी हम आप लोग को सब कुछ बता देते हैं क्या हुआ नहीं हुआ। अपने से उठने बैठने वाला लड़का था, हर टाइम हम लोग के साथ रहता था, हम लोग हमेशा भैया भैया बोलते रहते थे। जो भी वो नशा वशा करता था, जैसा भी था अपने जगह पूरा ठीक था। और ये तो बात नहीं है कि इंसान को अच्छा सुनने के लिए मरना पड़ता है, पर हम लोग के बीच जैसा भी था अच्छा था। नशा करता जो भी करता सब मतलब सुन के तो पहले उन्होंने रो दिया जब कॉल आया। आप लोग आगे देखे होंगे वीडियो, घर गए भैया, मतलब भाई बोलते तो अपना नहीं चचेरा भाई हो जो रो रहा था, सब हम कल से जानते, सब कुछ पता है। तो फिलहाल क्या हुआ आगे नहीं हुआ, चलेंगे आगे हॉस्पिटल की तरफ। अभी हम लोग जा रहे हैं क्योंकि उसका मम्मी पापा, बेटा छोटा है जो 6-7 साल का ही है। कुछ महीना आगे उसकी माँ भी भाग गई थी किसी और के साथ, कुछ महीना आगे उसकी माँ भी छोड़ के चली गई, जो भी हो। अभी बाप भी चले गया, छोटा बच्चा है। तो वहीं हॉस्पिटल में भी हम लोग अपना कुछ पैसा वैसा जुगाड़ करके फिलहाल जा रहे उधर ही। तो देखना आगे, फिर सब कुछ पता चलेगा क्या हुआ नहीं हुआ। तो चलो आगे, और हम सबसे मिला देते हैं, सबका बात भी तुमको धीरे धीरे सुना रहे हैं। पहले तो हम नहीं ले पाए थे शुरू में वीडियो, पर अभी हम कर रहे, देख लेना। ওখানে সব ছিল তো, আর ধরে চেপে ধরে লেগে আসে। কি হয়েছে, কে ট্রেনে মারা গেছে? পয়সা ছিল, অনেক পয়সা ছিল। রাহুল আর লোকনাথ ছিল। ও এটা তো আলাদা কেস। হ্যাঁ দুজন একই দিনে, এটা उत्तरपाড়া लोकनाथ আর श्रीरामपुरे राहुल, তাই তো? কোচি কাটাতে বলা। अरे बाइक एक्सीडेंट किया है लोग, वहाँ जाके मालिक का घर में रुका हुआ था, काम खत्म था, मालिक का घर में ना किसका घर में था पता नहीं। अभी लोग छुट्टी में था, दारू उरू पिया वहाँ, ठीक है। बाइक लेके किसी का वो लोग पीने के बाद बाइक लेके निकल गया, बस बाइक लेके निकला। लोग किसी को ठोका है ना क्या हुआ, हॉस्पिटल जाने के बाद ही पता चले। कौन सा हॉस्पिटल है, हॉस्पिटल का नाम की बोल रहा? अरे डायमंड हार्बर की, डायमंड हार्बर में वहाँ कोई हॉस्पिटल का नाम बोला है, नाम अभी हम लोग को याद नहीं है, उसी में। বাবান তুমি নম্বরটা দাও, পরে আমি তোমাকে ফোন করবো, বলো। হ্যাঁ ঢুকে দাও। बावन আছে নাম্বার আছে, চার বাবার নাম্বার আছে। না না আমাকে দরকার আছে। হ্যাঁ রেখে না, ঠিক আছে দেখ এখন কি হয়। কবে মারা গেছে আজকে? আজকে 7:25-এ। তা গাড়ি জোগাড় হচ্ছে না ভাই, যাবো বলে। দুবাই থেকে চলে এসেছে, এসে লাইনে আছে তো এখন নাকি, ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোরে। গাড়ি জোগাড় হচ্ছে না। মালিকটা মানে স্কিম করে ডেকে ওই গাড়িটাও রেখে নিল। ছেলে মানে দুটো গাড়ি কারণ আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ, বললো যে এই গাড়িটা তোরা দিয়ে যা, তাহলে তুই তো আর যেতে পারবি না, যখন তোর বাড়ি মানে দাদা মারা গেছে বন্ধু, তুই এই গাড়িটা দিয়ে যা, আমার কাছ থেকে অন্য একটা গাড়ি নিয়ে যায়। এবার ডেকেছে,
ওরা কি করেছে বলছে যে আমার কাছে আর কোনো গাড়ি নেই, গাড়ি একটা যাওয়ার জন্য ছোট হসপিটালে হাতি হোক যে কোনো একটা গাড়ি হলে এখন হবে। বিশ্বদা তো বললো, কি বললো বিশ্বদা হবে না তো? জানি না, আমি বিশ্বদাকে ফোন করলো, কি বল, বিশ্বনাথ দাকে ফোন করতে না, কাকে বলছে মারা বিশ্বনাথ দাকে? टाइम देखा तो एक बार कटा बजे। तो हम आज हिंदी में नहीं कुछ बोलते, ठीक है, तो हम बांग्ला में आज के हमें बांग्लाते कथा बोली, ठीक है। এখন টাইমটা দেখা 11:58, মানে প্রায় 12টা বাজতে যায় গাইস, ঠিক আছে। তো আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, যে মালিকটা তোমরা ততক্ষণ শুনলে এই গাড়িটা আমাদের কাছে একটা ছিল, বাট স্কিম করে এটা ডেকে নিল ওরা, এখন ওরা কোনো গাড়ি দিচ্ছে না, খারাপ আছে বলছে। তো আমাদের পাহাড়ি একটা দাদাকে আমরা ফোন করেছি, দাদার গাড়ি হলো, তো দাদা বলছে গাড়ি তো আমি তোদের দিতে পারি, কিন্তু কোনো মানে গাড়ি তো আমি তোদের দিতে পারি, কিন্তু আমার গাড়িটা তো জানিস অ্যাক্সিডেন্ট হয়েছে পরশু দিন, রাস্তাঘাটে পুলিশ ধরলে। তো আমরা বললাম বিপদ আপদে আছি, পুলিশ কী ধরবে, যখন সবাই কথা বলছিল মাঝে আমি এলাম, আমার গলাটা শোনার পর বৌদি মানে দাদার বউ যে ও বলছে তো রাজা আছে, তো ওখানে কোনো চাপ নেই, ও তো ব্লগিং করে, কোনো অসুবিধা হলে পুলিশ মুলিশ কী করবে, আমরা তো একটা বিপদে যাচ্ছি নাকি। তো চলো আগে তোমাদের গাড়িটা দেখিয়ে দিই, যেন রাস্তাঘাটে কোনো অসুবিধা হলে একটা ভরসা করে দিয়েছে, সেই ভরসাটা যেন তোমরা রাখো আমার সাথে। তো দেখে নাও এই গাড়িটাই আমাদের যেতে হবে, কিছু হলে তোমরা একটু সাপোর্ট দেখিও নিশ্চয়ই। তো আসো গাড়িটা একটু দেখিয়ে দিই, এই যে এই গাড়িটা নিয়ে আমরা যাবো আপাতত। তো গাড়িটার অবস্থা বেশি কিছু নয়, সাইডটা একটু কালকে ভেঙে গেছে, আর কাঁচটা একটু ভেঙে গেছে কালকে, জানি না বাড়িটা কী করে হয়েছে। তো আপাতত নাকি আমরা এই গাড়ি নিয়ে বেরোবো, তো এটাই কথা হচ্ছে এখন, দেখি মালিককে খুঁজতে এসেছি। এবার মালিক মনে হয় এখন আসবে এখান থেকে, যাই হোক ওই গাড়িটা তো স্কিম করে দিল না। তো চলো এখন 12টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টার সময় আমরা খবর পেয়েছি, 4 ঘন্টা আপাতত হয়ে গেল, এবার এখনও আমরা যেতে পারিনি। তো চলো আগে যাই, তারপর তোমাদেরকে কিছু দেখাই, কী করে হয়েছে না হয়েছে এখন আমরাও সেটাও জানি না, হসপিটালে যাওয়ার পর আমরা জানবো। এখান থেকে কত কিলোমিটার বাকি? আরে আমরা গেছিলাম মনে আছে যে যেখানে খালি একটা সিলিন্ডার 67 যে মাদিক চলে গেছিলাম রাস্তাটা সোজা, ওই একই রুট সিলিন্ডার নিয়ে গেছিলাম খালি করতে গেলে। আরে অ্যাক্সিডেন্ট কি করলো? এটাই তো বানায়, ওইদিকে বাঁ দিকে কে মেরে দিচ্ছে, মেরে দিয়েছে, ইচ্ছা করে মেরেছে। এটা কালকে পরশু তো গাড়িটা ঠিক ছিল না, অনেক আগেই হয়েছে, তার এটা 2-3 হলো এখানে পড়ে আছে, গাড়ি নিয়ে এসেছি 3 দিন। সেই যার কাছে গাড়ি দিতে গেছিলাম, হ্যাঁ ওখানে ওই ভিড়িয়েছে, ওই ভিড়িয়েছে, সবজিতে খাচ্ছিল নাকি কাঁচা আমলে পুরো মনে একটা এটা খুঁজিয়ে দিয়েছে। চলো অনেক তো এমনি টাইম হয়ে গেছে, আর দেরি করতে লাভ নেই। আসা আমার শুধু একটা জিনিস চিন্তা কি বলতো, আমার রাস্তাতে পুলিশ ছিল, তোদের মনে হ্যারাসমেন্ট না, সে তো হবেই একটু হ্যারাসমেন্ট, কিন্তু কি বলতো কথা বলে সালটে নিয়ে বেরিয়ে যাবে, 100-200 যা আছে দিয়ে দিতে হবে, যেরকম আশা করি বোঝালে বুঝে যাবে, না বুঝলে 3টে পোস্টে পড়বো। এখন যা আমার দেখ, আমার মানে কি বলতে পারি, হ্যাঁ একটাই চিন্তা ভাবনা, পুলিশ ধরে কথা শোনে না, না সে তো আছে, এবার আশা করি কথা বলবো, না বুঝলে তারপর দেখা যায়। কিসে যাওয়া হচ্ছে সেটাও তো একটা, সেটা তো কাগজপত্র আছে তো সব হ্যাঁ হ্যাঁ সব আছে, ওরাও তো মানুষ, বোঝার তো কথা, না বুঝলে তারপর ব্যবস্থা হবে ওদেরও, চাপ নেই। স্টার্ট মার তেল আছে তো এখন আপাতত, দিল্লি রোড অব্দি তো যাবে, হ্যাঁ হ্যাঁ দিল্লি রোড চলে যাবে, दिल्ली रोड থেকে তারপর ভরিয়ে নেবো। স্টার্ট কর। আপনার লড়কা লোক সব वहाँ खड़ा है, মানে আমাদের সব ছেলে দাঁড়িয়ে আছে, এবার গাড়িতে উঠবে, নে সব ওঠ, বেচা ভালো করে বেচা, আরামসে অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, ভালো করে আগে বিছিয়ে নে, সবাই যেন লাঠি পাটিগুলো সরা। তো দেখতে পারো সবাই আমরা বসে গেছি, ঠিক আছে, এখান থেকে আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি, তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা জানি না, সবাই বসে গেছে। তো এখন আমরা পারলে বাড়িতেও বসে থাকতাম, কিন্তু বন্ধু বলে কথা বলে আমরা বেরোচ্ছি, যেতে হবে দাদা, ব্যাস তারপর যাই, আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। 510 টাকা দাও না, হয়ে গেল। বাবু আমি কি তোর তো আগে আসছিল, বাবুদা স্কুটি নিয়ে কোথায় গেল? তো ফোন লাগা দেখ ওখানে দাঁড়িয়েছে, দে টাকাটা দে, তারপর বলে দে কত টাকা মারতে সেটা বল। 620 মারছো নাকি? 602 টাকা। ওই ট্যাঙ্কি খুলে দাও গো, চাবি দাও, ওই ট্যাঙ্কিটা খোল নে। আপাতত তেল করা হয়ে যায়, আমরা এখান থেকে বেরোচ্ছি, চলো ঠিক আছে তাহলে আমরা বেরোই, স্টার্ট কর, চলো বসে পড়ো, কিন্তু আমাদেরকে ডাকবে, আমরা শুনতে। 1:43, তো এখন দেখতে পারো 1:43, এখন আমরা রাস্তায় এত জাম, মানে এখনো পৌঁছাতে পারিনি আমরা, সবার অবস্থা দেখতে পারো, সব সিকুড়ে মুকুড়ে বসে আছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এদের রাস্তাটা দেখো পুরো জ্যাম লেগে আছে। চলো আগে তাকে আমি দেখে দিই।
এখন আমরা অনেক তাড়াহুড়াতে মানে গাড়িটা খুব জোরে চালাচ্ছি, যা হয়তো তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কেন অনেক রাত হয়ে গেছে। তো তোমরা দেখতে পারো অনেকক্ষণ হয়ে গেছে, গাড়িটা বন্ধুর ব্যাপারে অনেকক্ষণ দিয়ে পড়ে আছে ওখানে। আপাতত মা বাবা পৌঁছে আছে ওখানে, কিন্তু তাও আমাদেরও যাওয়াটা দরকার না। 2:20। হ্যাঁ, এখনো কতক্ষণ লাগবে আমাদের যেতে? এখনো 3টে পাক্কা, 3টে ঢুকিয়ে দেবো গাড়িটা। 3টে ঢুকে যাবে? 3টে ঢুকে যাবে। অনেকক্ষণ বাথরুম করবো ভাই। অনেক দূর আমরা যাচ্ছি, এখনো 40 কিলোমিটার বাকি আছে গাইজ আমাদের তাদের কাছে যেতে। তো এখন বেশি কথা বলে লাভ নেই, চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে দিই চা খেতে, চা খাওয়ার পর ওখানে যাই, তারপর তোমাদের সাথে যোগাযোগ করি। আর কি 40 আর কি দেবো? আমরা কিছু তুমি নেবে, তুমি কিছু নিলাম কটা 40 হয়েছে, আর 5 টাকা দিয়ে দাও। ভাত একটা গজা নিয়ে একটা গজা দাও আমাকে। কটা বাজে? 3:23। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি হসপিটালে। যেমন দেখতে পারো হসপিটালটার নাম মাদার্স চাইল্ডস হোপ, ঠিক আছে হসপিটালটার নাম এটা। আমরা আপাতত পৌঁছে গেছি, এবার আপাতত আশা করি আমরা যত তাড়াতাড়ি পারবো ঈশ্বরদাকে দেখার। দেখি, মনে তো হয় না এখন আমরা দেখতে পাবো, কিন্তু নেবে গিয়ে কথা বলি, কেন হসপিটালের না গেটে কেউ আছে না কোথাও কাউকে দেখতে পাচ্ছি। আপাতত আমরা গাড়ি লাগাই, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, আসো 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 আসো। গাড়ি রাখার কমি ধরে এখন কি বললো কোথায় আছে? হ্যাঁ, এখন বেরোতে দেবে না, এখন মর্গে ভরা আছে এখন সকালবেলায়। এটা কে ছিল? অমিত দা। এখন কি আমরা এখানে থাকবো বললো? তা আমাদের পাম্পে পালিয়ে চল। পাম্পে পালিয়েছ? এখন কি এই কোথায় আছে? এইখানে নেই এখন? ইয়েতে আছে বললো না, বাড়ির লোক সব চলে গেছে। আর এই অভিজিৎ দা, তুমি তো কথা বললে মায়ের সাথে, মারা কোথায়? হসপিটালে না ওরা বাড়ি চলে গেছে? বাড়ি চলে গেছে মানে এখানে যে থাকে তার বাড়িতে আছে, ওইখানে যে আছে তার বাড়িতে আছে নাকি? তো দেখি এখন আমরা কি করবো, এখন আমাদের কোথায় থাকতে হবে। এখনো তো আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি কারোর, মানে মনে হয় আমাদের পাম্পে থাকতে হবে না কি করতে হবে জানি না। বুদ্ধি লাগিয়ে কিছু ব্যবস্থা তো করতে হবে আমাদের। তিরপালটা লাগিয়ে আশা করি আমরা ওপর দিয়ে তিরপাল মেরে ভেতরে ঘুমাবো না, একটু বসার ব্যবস্থা করি, কেন প্রচুর ঠান্ডা বাইরে, দেখতে পারো তোমরা বাইরে প্রচুর ঠান্ডা আছে, যে কারণে এখন আমাদের তিরপালটা মেরে তারপর কিছু করতে হবে। সকালের আগে কোনো যোগাযোগ হবে না। গাড়িতে কোনো সিল ভাল্ব নাই, গাড়িতে ভেতরে আছে নাকি? এগুলো তো বুদ্ধি করে, এগুলো কোনো কথা বলে না। যাই হোক, এখনো পুরোপুরি ঢাকা হয়ে গেছে। তো আমি এই ডিমের খোলটা কোথা থেকে পেয়েছি জানি না, ওখানে পয়সা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি ভেতরে বসতে, পরে দেখা হবে তোমাদের সাথে। তো গাইজ আমরা আপাতত গাড়িতে বসেছিলাম, কিন্তু আমাদের অর্ধেক বন্ধুরা এখান থেকে অনেকটা দূরে চলে গেছে। অনেকটা দূরে মানে ওরা একটু এগিয়ে গেছে, বলছে সারা রাত এখানে বসার থেকে ভালো একটু রাস্তার দিকে বা কোথাও একটু হেঁটে আসি। তাই ওরা আমাদের থেকে এখন 2 কিলোমিটার দূরে আছে। এখন আমি আর পাপাই আপাতত যাচ্ছি ওদের কাছে। তো চলো দেখি ওরা কোথায় আছে। আর ঠান্ডা তো প্রচুর, বিরাট ঠান্ডা। যাই ওদের কাছে গিয়ে তারপর তোমাদের সাথে যোগাযোগ করছি আমি, পরে দেখা হচ্ছে। এই রোডটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? এখানে একটা বোর্ড লাগানো, কলকাতা সব লেখা আছে। যাই হোক, বোর্ডটা তোমরা দেখতে পারো না অন্ধকারের জন্য। এই রোডে ওদের কাল না পরশু দিন এই রোডেই হয়েছিল সামনে কোথায়, এই রোডে ওদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক আমাদের বন্ধুদের কাছে। নিয়তি আছে, কিছু করা যাবে না। কিচ্ছু করার নেই না, যা কপালে লেখা থাকবে তা তো হয়। কিন্তু এত বাজেভাবে এত তাড়াতাড়ি চলে যাবে এটা কোনোদিনও আমরা ভাবতে পারিনি। ভেবে তো সব অবাক হয়ে গেছে। চলো আমাদের আর বন্ধুরা কোথায়, ওদের কাছে আগে যাই। 4:48, তাই তো? দেখতে পারো ডায়মন্ড হাওড়া, ডায়মন্ড হারবার, হাওড়ায় হারবার লেখা নাকি? ডায়মন্ড হারবার। যাই হোক, তো গাইজ আপাতত আমরা বন্ধুদেরকে তো পেলাম না। একটা চায়ের দোকানে চা পা খাওয়ার পর আপাতত একটু ডায়মন্ড হারবার স্টেশনটা, হারবার তাই তো? ডায়মন্ড হারবার্স না হারবারা, যাই হোক। এবার তোমরা স্টেশনটা এখন আপাতত পুরো ফাঁকা। 4:48 হচ্ছে। এক্ষুনি আমরা এই দোকান থেকেই চা খেয়ে গেলাম। এখন এরা সব পেয়ে গেছে, এরা ওখানে চা পা খাচ্ছে, ঠিক আছে? গালাগালি দিস না। এই দোকান থেকে আমরা এক্ষুনি চা খেয়ে গেলাম। তো হাওড়া স্টেশন থেকে বেরোনোর পর এদের আবার আমরা পেয়ে গেলাম এখানে চা পা খাচ্ছে। তো চলো সব। তো গাইজ আমরা আপাতত আবার চলে এসেছি গাড়ির সামনে, ঠিক আছে? তো সকালের আগে কিছু আমি তোমাদের দেখাতে পারবো না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে যা হবে কালকে আমি দিয়ে দেবো, তোমাদের দেখতে পাবে, ঠিক আছে? কালকে আমি দেখিয়ে দেবো
এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আর কারো কিছু ভালো লাগছে না। এবার সব রাত তো ঘুমাইনি, আর এখনও ঘুম হবে না। কালকে সকালের ভিডিওতে, মানে কালকে রাতে যে ভিডিওটা আপলোড হবে, তোমরা সব কিছু ওখানে দেখতে হবে, সমস্ত কী হয়েছে না হয়েছে। এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম, দেখা হচ্ছে তারপর অন্য ভিডিওতে।